જીબી હોસ્પિટલનો શ્યામાપ્રસાદ મુખર્જી સિવિલ હોસ્પિટલ હાઈકે સ્ટેન્ડાર્ડ આપગ્રેડ ખાलायनायनि वानसुक मुंना हारि दङ हास्टे हाफां आबुनि बागै तांसालो जिबि साखामनगो विजिट खालायगा हास्टेनि मन्त्रकरा प्रफेसर डक्टर मानिक साहा জিবি হাসপাতালে তো মানে এটা একটা মেইন হসপিটাল যাকে বলে সারা ত্রিপুরার মানুষ এখানে আসে। তো লোড তো এখানে সবসময় বরাবরই বেশি ছিল। তো সব জায়গায় জায়গায় দেখছিলাম আজকে, এবং কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা ইনফ্রাস্ট্রাকচারালি এবং মেনটেনেন্স এবং ডাক্তারদের অ্যাভেলেবিলিটি, আবার যারা অ্যালাইড স্টাফ আছে তাদের বিষয়েও খোঁজখবর নিলাম। যেখানে যেখানে আমার মনে হলো এগুলো ঠিক করা প্রয়োজন, আমি আমাদের সেক্রেটারি মহোদয় আছেন আমার সাথে, ওনাকে আমি বলেছি এগুলো নোট ডাউন করার জন্য, এবং প্রপারলি যাতে মেনটেনেন্স হয় এবং প্রপারলি যাতে রুগীদের যে অসুবিধার বিষয়গুলো আছে সেগুলো যাতে অ্যাড্রেস করা হয় সেই বিষয়ে আমি আজকে এখানে আমি অ্যাডভাইস করলাম এবং আমি ডিরেকশনও দিলাম। আমি আবার আসবো, দেখবো এগুলো হয়েছে কিনা। যেখানে রিকোজিশন দিচ্ছে পিডাব্লিউডি যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের আন্ডারে কি কি কাজ হচ্ছে না হচ্ছে, আমি পুরো এখানে জিবি এবং আইজিএম হসপিটালের যারা আন্ডারে এখানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন ওনাদেরকে নিয়ে আমি বসবো যে কী কী ওদের সমস্যা, এবং যখনই এই ধরনের প্রপার যদি ব্যবস্থাপনা না থাকে, এইসব কারণে অনেক সময় দেখা যায় যে এত ভিড়ের কারণে সব মানুষ আছে এখানে, তো তাদেরকে আরও, আপনারা জানেন গতকাল আমরা যে সিভিক হসপিটাল আমরা উদ্বোধন করেছি, তো সেই রকমভাবে এখানে করা যায় কি না সেই চিন্তাভাবনা নিয়ে আজকে এখানে আসা। এবং যেহেতু ইনফ্রাস্ট্রাকচার মানে স্ট্রাকচারালি এখানে স্ট্রং, তো স্ট্রাকচার ভিতরে ইন্টারনালি সেটাকে ইচ্ছা করলেই করা যায়। এই কথাবার্তা বলেছিলাম ফার্নিচারের বিষয়, মেডিসিন আমি এসেছিলাম এর আগে, আমি আবার যাব, আজকে না হয় আরেকদিন আসবো। তো সব ডিপার্টমেন্টে আমি দেখবো যেখানে যেখানে মনে হচ্ছে যে এগুলো ঠিক করা দরকার আমরা এগুলো করব। সবচেয়ে বেশি যত ডিপার্টমেন্ট আছে সবচেয়ে বেশি চাপ মেডিসিনই থাকে। তো মেডিসিনে এখন তো আমরা নতুনভাবে রেনোভেট করছি ওখানে, ওইটার বিষয়ে আমি খবরাখবর রাখছি। একদিন আসবো আবার মেডিসিনও কতটুকু হয়েছে, কতটুকু আগামী দিনে করতে হবে সেই বিষয়ে কথাবার্তা আছে অনেক জায়গায়। যেমন যেটা আমি প্রায়শই বলি যে জেনারেল হসপিটাল বা গভর্নমেন্ট হসপিটাল বলতে একটা মাইন্ডসেট থাকে, এটা এইরকম থাকবে, চেয়ার খারাপ থাকবে, কাপড় দিয়ে ঢেকে রাখবে ইত্যাদি, আমি এগুলো দেখেছি। যাতে এর থেকে প্রপারলি যেটাকে রাখার প্রয়োজন বর্তমানে কর্পোরেট স্টাইলে রাখতে হবে, সেটাই আমি আজকে বলেছি যাতে এই সেই ব্যাপারে। এখন আমরা নতুন আরেকটা চিন্তা ভাবনা করছি যে রিপোর্ট যার যার মোবাইলে পাঠিয়ে দেবে, আসারও প্রয়োজন নেই, এবং সেইভাবে আমরা সিটি স্ক্যানই হোক, এমআরআই রিপোর্টই হোক, তো আলট্রাসোনোগ্রাফিরও আমরা রিপোর্ট যাতে যার যার মোবাইলে চলে যায়, খালি একটা প্রিন্ট আউট বের করে নিলেই হবে, সেই ব্যবস্থা।